হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। চিকেনের বিভিন্ন ধরনের আইটেম আমরা বাড়িতে বানিয়ে খেয়ে থাকি, কিন্তু আজকে বানাবো চিকেনের একদম ভিন্ন স্বাদের একটা আইটেম। আমরা সকলে খুবই পরিচিত এই চিকেন রেসিপিটার সাথে। বলা যেতে পারে যারা একটুখানি ওয়েট লস করতে চাইছো বা যারা একদম হেলদি খাবার খেতে চাও তাদের জন্য কিন্তু এটা একদম আইডিয়াল একটা ডিশ। বানাবো আজকে চিকেন স্যালাড। বাইরে বিভিন্ন নামিদামি রেস্টুরেন্ট থেকে আমরা অনেক দাম দিয়ে এইরকম স্যালাড তো খেয়ে থাকি, তবে বাড়িতেই যদি একদম কম উপকরণ দিয়ে, বলা যেতে পারে একদম ঘরোয়া উপকরণ দিয়ে আর দোকানের চেয়েও বেশি হেলদিভাবে যদি চিকেন স্যালাড বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। চলো তাহলে রেসিপিটা স্টার্ট করা যাক। চিকেন স্যালাড বানানোর জন্য আমি বেশ কিছু সবজি নিয়েছি, তার সাথে নিয়েছি চিকেনের ব্রেস্ট পিস। 200 গ্রাম মতো চিকেন আজকে নিয়েছি, এইরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। সবজির মধ্যে আমি নিয়েছি ব্রোকলি, ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি, কাঁচা লঙ্কা আর নিয়েছি একটু ধনেপাতা। এরই সাথে নিয়েছি আদা, রসুন আর পেঁয়াজ। একঘেয়ে চিকেনের ঝোল বা কোনো চিকেনের ডিপ ফ্রাইড রেসিপি দেখবে সবসময় খেতে ভালো লাগে না, মাঝে সাঝে কখনো এরকম হেলদি রেসিপি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। চিকেনটাকে প্রথমে আমি একটু সেদ্ধ করে নেব। একটা সসপ্যানের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বেশি করে একটু নুন। জলটা অবশ্যই গরম হয়ে যাওয়ার পর নুনটা দিয়েছি। 2টো রসুনের কোয়া দিলাম, দিয়েছি একটুখানি ধনেপাতার যে ডাঁটিগুলো হয় সেটা, আর একটুখানি দারচিনি, এলাচ দিয়েছি একটা, আর দিয়েছি একটু লবঙ্গ। তার সাথে দিয়েছি গোলমরিচ। ওই 7 থেকে 8 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে মাংসটাকে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, তাহলে কিন্তু চিকেনটা একদম ছিবড়ে হয়ে যাবে। চলো, যে সবজিগুলো নিয়েছি স্যালাডে দেওয়ার জন্য যেভাবে কাটার দরকার, মানে আমার ভালো লাগে এইভাবে কাটতে, সেইভাবে কেটে নিচ্ছি। ক্যাপসিকামের সাদা অংশটা বাদ দিয়ে নিয়েছি, আর তারপর ক্যাপসিকামটাকে এরকম তেরচা তেরচাভাবে কেটে নিয়েছি। যেহেতু এটা একটা হাফ কুকড রেসিপি, তাই এইভাবে যদি সবজিগুলো একটু সুন্দর করে কেটে নেওয়া যায় তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। আর স্যালাড মানেই তো সবজিটাকে সুন্দরভাবে কাটা, এখানেই স্যালাডের সৌন্দর্যতা বৃদ্ধি পায়। আমি একটা গাজর নিয়ে নিয়েছি, সেটাকে এরকম না ত্রিকোণ ত্রিকোণভাবে কেটে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। নিয়েছি একটা গোটা পেঁয়াজ। এই পেঁয়াজ কাটাটা একদম সহজ, যেভাবে আমরা চিলি চিকেনের জন্য বা চিলি পনিরের জন্য পেঁয়াজ কাটি, একদম 4 ভাগ করে খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। নিয়েছি একটা ব্রোকলি। আমাদের এখানে না ব্রোকলিটা খুব একটা বেশি পাওয়া যায় না, আজকে বাজারে দেখা মাত্রই আশিস নিয়ে এসেছে। এই ব্রোকলি খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। তোমাদের কাদের কাদের এরকম ব্রোকলি খুব প্রিয় আমাকে জানিও। ব্রোকলিটা আমি এরকম খুব বড়ও না খুব ছোট না, এইভাবে কেটে নিয়েছি। স্যালাডের স্বাদটাকে কিন্তু দ্বিগুণ করে দেয় লেটুস পাতা, তবে এখানে লেটুস পাতা আর কোথায় পাবো, তাই বাঁধাকপির একদম যে কচি অংশটা সেটা নিয়ে নিয়েছি। যতটা ঝুড়ি ঝুড়ি করে কাটা যায় কেটে নিয়েছি। এটাকেও সাইড করে দিচ্ছি। এরপর নিয়েছি একটা টমেটো, তবে টমেটোর এই যে পাল্পটা রয়েছে না, সেটা আমাদের দরকার নেই, তাই পাল্পটাকে আগেই বের করে দিলাম। এবার নর্মালি টমেটোটাকে কিউব কিউব করে কেটে নিচ্ছি। এবার পালা হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কার। স্যালাডে কাঁচা লঙ্কা যায় কিনা আমি খুব একটা জানি না, তবে এই কাঁচা লঙ্কার ঝালটা খেতে না আমি বড্ড ভালোবাসি, তাই 2টো কাঁচা লঙ্কাকে তেরচা তেরচা করে কেটে নিয়েছি। আদা আর রসুনের এখানে কিমা বানাবো, তাই যতটা ছোট করে কাটা সম্ভব কেটে নিচ্ছি। তোমাদের কাছে যদি ইলেকট্রিক কাটার থাকে তাহলে সেটা দিয়ে কেটে নিতে পারো, খুব ইজি হয়ে যাবে। রসুন আর আদার পরিমাণটা না আমি এখানে একটু বেশি করে দিয়েছি, কারণ স্যালাড খাওয়ার সময় যখন এই ছোট ছোট রসুন আর আদাটা মুখে পড়বে প্রচণ্ড ভালো লাগবে খেতে। চলো, এতক্ষণে মনে হয় চিকেনটা ভালো সেদ্ধ হয়ে গেছে। দাঁড়াও একবার চেক করে নিই। দেখো কত সুন্দর চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, এর বেশি কিন্তু সেদ্ধ করার দরকার নেই। একটা টঙের সাহায্যে গরম জল থেকে এরকম চিকেনটাকে একদম জল ঝরিয়ে ঝরিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। তবে চিকেন ফুটছিল যে বাটিটাতে, আমি গ্যাসটা কিন্তু অফ করিনি, এই জলেও আরও কাজ আছে, সুতরাং গ্যাস তোমরা এই পরিস্থিতিতে অফ করবে না। সেদ্ধ হয়ে যাওয়ার পর চিকেনগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখো। যাই হোক, এবার যে সবজিগুলো আমি নিয়েছি সেখান থেকে কিছু সবজি আছে যেগুলোকে আমি একটু জলে ভাপিয়ে নেব। বাঁধাকপিটা জলে ভাপাবো না, সেটা সাইড করে রাখছি। এই যে ব্রোকলিটা আছে এইটা নেব, আর নেব একটুখানি গাজর। এই দুটোকে ওই চিকেনের যে স্টকটা আছে সেটাতে আমি 3 থেকে 4 মিনিট মতো ভাপিয়ে নেব। এখানে আমি চিকেনের স্টকটার মধ্যেই সবজিগুলোকে ভাপিয়ে নিচ্ছি, এতে না সবজিগুলোতে খুব সুন্দর একটা চিকেনের ফ্লেভারও চলে আসবে আর খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। বেশি টাইম না, ওই 3 থেকে 4 মিনিট মতো একটুখানি ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এর বেশি রাখা যাবে না, যদি ওভার কুকড হয়ে যায় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে অলিভ অয়েল ইউজ করতে পারো। তার সাথে দিয়েছি চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 মুঠো ভর্তি আদা কুচি, রসুন কুচি আর যে লঙ্কাটা কেটে রেখেছিলাম সেটা। স্বাদ মতো একটুখানি নুনও দিয়ে নিচ্ছি।
খুব ভালোভাবে গোটা বিষয়টাকে মিক্স করে নেব। নুনটা না তোমরা এখানে একটুখানি বুঝে শুনে অ্যাড করবে, কারণ চিকেন সেদ্ধ হওয়ার সময়ও কিন্তু নুন দেওয়া ছিল, তাই আমি বারবার যেহেতু নুন দিচ্ছি তাই অল্প করে করে দিচ্ছি। যে সবজিগুলোকে আমি সেদ্ধ হওয়ার জন্য দিইনি, যেমন বাঁধাকপি আর টমেটো, সেগুলো দিলাম, আর সেদ্ধ করে রাখা চিকেনটা দিলাম, তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। হাত দিয়ে এখানে খুব ভালোভাবে যে মশলাটা আমরা বানিয়েছিলাম সেটার সাথে সবজি আর চিকেনটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। ওদিকে সবজিগুলো সুন্দর ভাপানো হয়ে গেছে। আমি এখানে না 1 বাটি ঠান্ডা জল নিয়ে নিয়েছি, তোমরা বরফ জলও নিতে পারো। সবজিগুলো আমি গরম জল থেকে নিয়ে সোজা ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি, এতে সবজিগুলো ওভারকুকড হয়ে যাওয়ার কোনো পসিবিলিটিস থাকবে না, আর তার সাথে সাথে সবজির যে কালার সেটাও একদম ইনট্যাক্ট থাকবে। যেহেতু আমরা এখানে স্যালাড বানাচ্ছি, তাই স্যালাডে যে সবজিগুলো যাচ্ছে তার কালারটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। সুন্দর ব্রাইট কালার থাকলেই কিন্তু স্যালাডের বোল আরও লোভনীয় হয়ে উঠবে। এদিকে আমি একটা কড়াইকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তাতে 1 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর চিকেন আর সবজির যে মিক্সচারটা আমরা বানিয়েছিলাম, একদম হাই ফ্লেমে এটাকে 4-5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। বেশ 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। দেখো একটুখানি নাড়াচাড়া করা মাত্রই চিকেনে কত সুন্দর একটু ব্রাউন কালার এসে গেছে। ব্যাস, এবার এটাকে নামিয়ে নেব। বেশিক্ষণ কড়াই নাড়াচাড়া করার দরকার নেই, কারণ যদি সবজিগুলো একদম গলে গলে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। ওই একই কড়াইয়ের মধ্যে আবার একটুখানি তেল দিয়ে যে গাজর আর ব্রোকলিটা ছিল সেটাকেও আমি একটু সাঁতলে নিয়েছি। ব্যাস, স্যালাড কিন্তু এখানে আমাদের অনেকটাই রেডি হয়ে গেছে। দেখো এখনই কিন্তু খাওয়া যেতে পারে, এইভাবেও খাওয়া যেতে পারে, ওপর দিয়ে একটুখানি গোলমরিচ ছড়িয়ে। তবে আমি এখানে একটা ডিপ প্রিপেয়ার করব। এখানে তোমরা মেয়োনিজ অ্যাজ আ ডিপ ইউজ করতে পারো, তবে মেয়োনিজ যেহেতু হেলদি না, তাই একটা হেলদি ডিপ আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি। এই ডিপটা না তোমরা স্যালাড ছাড়াও আরও অন্যান্য ক্ষেত্রে ইউজ করতে পারবে। নিয়ে নিয়েছি 2 চামচ মতো টক দই, তার সাথে দিয়ে দিয়েছি আদা রসুন কুচি, আর একটুখানি লঙ্কা কুচিও দিয়েছি। তার সাথে দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স, অরিগ্যানো। 1 টেবিল স্পুন মতো এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি, তোমরা সাদা তেলের জায়গায় অলিভ অয়েল ইউজ করতে পারো। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর তার সাথে স্বাদ মতো নুন। খুব ভালো করে এবার মিক্স করে নেব। এরপরে আমি এখানে অ্যাড করছি যে কুচনো ধনেপাতাগুলো রেখে দিয়েছিলাম সেটা। তোমরা ধনেপাতার সাথে সাথে না পার্সলে পাতাও ইউজ করতে পারো। আর 1 চামচ মতো ভিনিগার অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে গোটা বিষয়টাকে মিশিয়ে নিলেই কিন্তু একটা দারুণ সুন্দর ডিপ তৈরি হয়ে যাবে। তোমরা মেয়োনিজ ভুলে যাবে, এটা এত টেস্টি হয় খেতে। একবার বাড়িতে প্লিজ এই ডিপটা ট্রাই করে দেখো। এবার চিকেনের যে স্যালাডটা আমাদের বানানো হয়ে গেছিলো তার উপরে এই ড্রেসিংটা দিয়ে দেবো। ব্যাস, এবার খুব ভালো করে মিক্স করে নেওয়ার পালা। তোমরা যদি চিকেন স্যালাডটা আরেকটু বেশি গ্রেভি বা একটু বেশি ময়েশ্চার চাও স্যালাডে, তাহলে গ্রেভিটা বলতে ডিপটা আরেকটু বেশি করে দেবে, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। কথা বলতে বলতে কত সুন্দর চিকেন স্যালাড একদম রেডি হয়ে গেল। হেলদি, অথচ টেস্টের দিক থেকে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই। দাঁড়াও, এত সুন্দর রান্না করলাম, একটুখানি টেস্ট করে দেখি। চিকেন আমার ভালো লাগলেও ব্রোকলিকে আমি তার চেয়েও বেশি ভালোবাসি, তাই চিকেনের সাথে একটা ব্রোকলি তুলেছি। খেতে জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। তার সাথে নিচ্ছি একটুখানি পেঁয়াজ। স্যালাডটা যখনই মুখে দিচ্ছি না, আদা রসুনের এত সুন্দর একটা ক্রাঞ্চ মুখে আসছে, আর তার সাথে সাথে হচ্ছে এই ডিপটা পুরো মেয়োনিজ ফেল। প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখো। আজকের রেসিপিটা এই পর্যন্তই, আমি এখানে খেতে থাকি। ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।